আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে চলে আসলাম আমাদের কালকের ওই ইয়াতেই। তো এত সুন্দর জায়গা আমার এই প্রথম আমি দেখলাম। আসলে এই সর্বপ্রথম এখানে আমি গেলাম, এর আগে এখানে যাওয়া হয় নাই। আর এখানে এত পরিমাণ মানুষ ছিল যা বলার বাহিরে। কিছুটা সাইড আমরা একটু খালির মতো পাইছি, আরও যে কিছু জায়গাগুলো আছে এত ভর্তি, মানে অনেক মানুষ। তো আমরা যে সাইডটায় আসছি এই সাইডের মধ্যে মানুষ একটু কমই ছিল। অনেকগুলো এরকম জায়গা, অনেকগুলো, প্রায় 20টা 15টা এরকম হবে, অনেক জায়গা। সুবহানাল্লাহ, এত সুন্দর সুন্দর। আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের মাথায় এত বুদ্ধি দিছে যে কিভাবে এত সুন্দর করে সাজানো যায়। আর ছোট ছোট বাচ্চারা তো অনেক এনজয় করছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনেক অনেক সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। এদিকে নূর আর ও যে বাচ্চারা আছে সবাই ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আসলে কতক্ষণ ওরা খেলাধুলা করে, কতক্ষণ হাঁটাহাঁটি করে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বাচ্চাদের জন্য এই জায়গাগুলো আসলেই দেখার মতো জায়গা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দুবাই যে একটি দেশ, মানে আসলে দেখার মতো সব কিছুতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এখানে যে অরিজিনাল ভয়েসগুলো কেন দেইনি, কারণ এইখানে প্রতিটা ইয়াতেই এত পরিমাণ ইংলিশ সং চলতেছে যা আপনাদের আমি যদি আমার এই চ্যানেলে দেই তাহলে চ্যানেলের 12টা বেজে যাব। তার জন্য দেওয়া হয়নি। প্লিজ কেউ কিছু মনে করবেন না, এনজয় করুন, সাথেই থাকুন।
আর এইদিকে আমি নূর আর বাচ্চাদেরকে সাথে পাঠিয়ে দিছি ওরা খেলার জন্য। আমার পা এত ব্যথা করতেছিল, এক হয়েছে বাসা থেকে অনেক কাজকর্ম করে তারপরে গেছি বিকেলবেলা, আর এদিকে হচ্ছে ওইদিকে হাঁটাহাঁটি, তো পা ব্যথা করতেছে। আসলে নিজের একটু রেস্ট দরকার। আজকে এত যদি হাঁটাহাঁটি করি তারপরেও কাজ করলাম, তারপর বাসায় গিয়ে দেখা গেছে আর কাজ করতে পারবো না। তার জন্য আমি বললাম যে তোমরা যাও, আমি এখানে একটু বসে তারপর তোমরা আবার ঘুরে আসো, তারপর আবার যাব। তো এক সাইডে আমি বসলাম, এখানে খেলাধুলা অনেক করতেছিল। আর ফাতেমা পপকর্ন দিয়ে গেছে, পপকর্ন খাচ্ছিলাম আর এদিকে বসেছিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এখানে বসার মতো অনেক জায়গা আছে, বেঞ্চ আছে, বেঞ্চগুলো বসার জন্য। তো যে ক্লান্ত হয়ে যায় যারা, তারা এখানে বসে একটু রেস্ট করে, বসে একটু করে, কিছু খেতে হইলে খায়। যেমন আমি এখানে বসে বসে পপকর্ন খাচ্ছি, ঠিক এরকম। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এখানে নামাজের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমি আর ফাতেমা দুজনে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর এখানে বসলাম। তোরা চলে গেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা ইনশাআল্লাহ। আর এখানে শুধু এদেশের মানুষ না, আমেরিকা, লন্ডন, তারপর আফ্রিকান অনেক দেশের মানুষ এখানে ম্যাচিং, সুবহানাল্লাহ। আর এই যে দেখেন বেঞ্চগুলো, এই যেরকম সবাই বসে এখানে এক সাইডে দেওয়া। আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো এখানে দেখেন কত ধরনের খাবার। এটা হচ্ছে সালাদ, চিকেন দিয়ে সালাদ, ডিম, মানে হালকা হালকা করে সালাদ। এগুলার প্রাইস অনেক বেশি, দেখেন প্রচণ্ড টাকা। এই যে এটা হচ্ছে 53 দিরহাম, একটা করে সালাদ 53 দিরহাম। আবার এই পাশে আছে, এটাও হয়েছে, ওই সাইডেরটা হয়েছে 120 দিরহাম। তাহলে দেখেন প্রচণ্ড দাম এখানে। আর ওইখানে দেখালাম পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ জ্বলায় রাখছে, দেখে ভালোই লাগলো। আর এখানে দেখেন প্রাইসটা দেখা যাচ্ছে না, 152 দিরহাম। মানে এই যে মাংসগুলো দেখতেছেন 3 পিস করে, সুবহানাল্লাহ, এত দাম এত দাম। আর দেখেন আমরা যখন ঘরে বানাই তখন কিন্তু আমাদের মূল্যটা থাকে না। আসলেই বাহিরের জিনিস কিনে খাইলে অনেক দাম, ভালো লাগে তাদের কাছে, আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা প্রচণ্ড দাম। এই যে দেখেন এগুলা আপনারা এই যে দেখতেছেন ইয়াগুলো বসানো, এই যেগুলো হচ্ছে প্রাইস। এই যে পাস্তা আমি যে রান্না করি দেখেন প্রায় টাইমে ওগুলো, তারপর হচ্ছে ন্যাগিজ, এগুলি সবই হয়েছে। সবচেয়ে কম দাম হয়েছে 33 দিরহাম। আর এখানে সবার শেষে যাদের পছন্দ হয় এই 28 দিরহাম, মানে এক একটা করে কেক। তো সুবহানাল্লাহ, দেখেন অনেক ধরনের আছে এখানে, বিভিন্ন ধরনের খাবার আছে। যার কাছে যেটা ভালো লাগবে সেটাই খাবে। আবার ফ্রুট আছে, আবার জুস আছে, মানে সব ধরনের ব্যবস্থা করা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ফাতেমা আমাদের জন্য খাবার অর্ডার করতেছে, তো আমি এই ফাঁকে দিক দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যা আসলে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে অনেক কিছুই সুন্দর। আমরা আসলেই যখন ঘর থেকে বের না হই তখন বুঝতে পারি না যে আমাদের জন্য খাবার অর্ডার করলো। আর আমরা ঘর থেকে বের হইলেই আল্লাহর দুনিয়ার সৌন্দর্যগুলো দেখতে পারি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো এখন আমরা চলে যাব খেয়ে তারপর যাওয়ার জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। তো আমরা খেয়েছি একদম হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। এই যে আমরা বসলাম আর বাচ্চারা ওই সাইডে টেবিলে বসছে, তো আমরা 3 জন এই সাইডে বসলাম। এই যে অল্প অল্প করে খাবার অর্ডার করা হয়েছে, যেহেতু এখানে
দামও বেশি। তারপর আমি বলছি যে হালকা কিছু খাবার অর্ডার করো, সমস্যা নেই। তো প্রচণ্ড দাম। তো ম্যাডাম আমাদের কাছে বাচ্চাদেরকে দিয়ে তারপর উনি গেছে ওনার ফ্রেন্ডের সাথে। তো আবার আসবো একটু পরে আমাদের নেওয়ার জন্য। আর এই যে আমি পিৎজা খাইতেছি। তো পিৎজাটা রুটির মতো বানানো, অনেক টেস্ট। আর নূর আমারে দেখতেছিল, অনেক হাসতেছিল। রেহানা আমারই কিন্তু ওঠায়ও না, পরে আব্বু বকা দিবে। পরে আমি বললাম যে না, আমি ওঠাচ্ছি না, টেনশন নিও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো খাই, সাথে থাকুন। তো রেস্টুরেন্টের বাহিরেও বসে খাওয়ার মতো ব্যবস্থা, অনেক সুন্দর লাগতেছে। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ব্লগটা আর বড় করব না, আজকে এ পর্যন্তই। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। তো সবাই কমেন্টে জানাবেন কেমন হলো, ইনশাআল্লাহ সাথেই থাকবেন আর নেক্সট ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ।